মনারা আমরা কিন্তু আজকে এত মাছ পাইছি, কি কি মাছ পাইছি তোমরা যদি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ব্লগটা দেখো। তো চলো ভিডিও শুরু করা যায়। আসসালামু আলাইকুম মনারা, তো তোমরা আমার হাতে এক বক্স মাছ দেখতে পারতেছো। তো এগুলো কিন্তু আমরা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করবো, যার কারণে এগুলোতে আমরা নদীতে ফেলাই দিয়েছেন, যা কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনারা সকালের সাথে সাথে আমরা কিন্তু চলে আসছি মেশিনকে স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু পানিগুলো সেচে সব আমরা বের করে দিতেছি। এরপরে কিন্তু আমরা একে একে মাছ ধরা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমার হাতে দেখতে পারতেছো বিশাল সাইজের আমরা একটা সামুদ্রিক মাছ পেয়ে গেছি। এখানে দেখতে পারতেছো তোমরা আমার হাতে কিন্তু চলে আসছে একটা কোরাল মাছ এন্ড মাস্টার সাইজ কিন্তু তোমরা দেখতে পারতেছো। মাছটাকে রেখে দেওয়ার পরে এদিকে আসার পরে এখানে আমার হাতে প্রথমে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে কিন্তু একটা এখানে ইল মাছ এন্ড ইল মাছের সাথে কিন্তু ছোট একটা তেলাপিয়া মাছ চলে আসছে। তো এই মাছগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি। আজকে কিন্তু আমরা এত মাছ পাইছি যে তোমরা শুধু ভিডিও দেখতেই থাকবে। তো এখানে দেখতে পারতেছো ছোট একটা অক্টোপাস, এই যে দেখতে পারতেছো। তো এন্ড ভিডিও কিন্তু আমি অনেক কাটশাট করে ছোট করেছি, কারণ 3 মিনিটের কম ভিডিও বানাতে হবে, নাহলে কিন্তু আমরা আজকে অনেক বেশি মাছ পেয়েছি, যার কারণে তোমাদের দেখাতে পারিনি। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি পার্ট 2 নিয়ে আসবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ছোট একটা অক্টোপাসটাকে কিন্তু আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে অন্যদিকে চলে যাবো, কারণ আজকে অনেকগুলো মাছ ধরেছি, তোমাদেরকে সেগুলো দেখাতে হবে। এরপরে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে একটা এখানে কি বিশাল সাইজের একটা ইল মাছ চলে আসছে। ইল মাছটা কিন্তু আমরা প্রথমে কন্টেনারে রেখে দিছি। রেখে দেওয়ার পরে এদিকে হাত দেওয়ার পরে দেখতে পারতেছো আরো একটা বাইসাপ কি বিশাল সাইজের একটা ইল পাইছি ভাই। আজকে কিন্তু ইলগুলো দেখে তোমাদের মাথাগুলো কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো ইলগুলোর সাইজগুলো কিন্তু তোমরা একবার অবশ্যই দেখতে পারতেছো। ইলের কি সাইজ তোমরা কিন্তু ভিডিওতে তা দেখতেই পারতেছো। তো এখানে আমরা ইলটা ধরার পরে এখানে চলে আসছি। দেখতে পারতেছো আমার হাতে একটা কোরাল মাছটা ধরার পরে চলে আসছে সামুদ্রিক একটা তেলাপিয়া। তো তেলাপিয়া মাছটাকে কিন্তু আমরা এখানে ধরে ফেলবো। তেলাপিয়াটাকে ধরে ফেলার পরে যে দেখতে পারতেছো কোরাল মাছটাকে ধরে ফেলছি। এগুলো কিন্তু আমরা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা এদিকে আসার পরে দেখতে পারতেছো বাইসাপ কি বিশাল সাইজের একটা কোরাল মাছ, যার কিন্তু বাজারে বেশ চাহিদা রয়েছে। আজকের মাছগুলো কিন্তু বেশ দামি মাছ পেয়েছি বিশাল সাইজের। মাছটার সাইজ কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারতেছো, সেটা আমার বলতে হবে না। তো এরপরে এদিকে আসার পরে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে একটা অক্টোপাসের সাইজটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। যারা অক্টোপাস খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা, আমি কিন্তু ভিডিও রিপ্লে করবো তোমাদের, ঠিক আছে? তো চলো এখানে আমরা চলে আসছি। এখানে অন্যদিকে আসার পরে এখানে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে একটা এই দেখো কি মনারা বাইন মাছের কি বিশাল সাইজের বাইন। যারা বাইন খাও আরেকবার বলতেছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তাই বাইন মাছটাকে রেখে দেবো। বাইন মাছটাকে রেখে দেওয়ার পরে যে এদিকে আসার পরে ছোট্ট একটা তেলাপিয়া পেয়ে গেছি। তেলাপিয়া মাছটাকে আমরা ধরে ফেলার পরে আরো একটা ছোট্ট একটা কোরাল মাছের পোনা পেয়ে গেছি। তো এই মাছটাকে কিন্তু আমরা অবশ্যই ধরে ফেলবো। তো এই মাছটা ধরার পরে মনারা ভিডিও কিন্তু অনেক কাটশাট করে ছোট করা হয়েছে, তাই কেউ কিছু মনে করো না, কারণ অনেক বেশি মাছ ধরেছি সময় পাইনি, বা 3 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যাবে না। এখানে আরেকটা মাছ আমরা ধরে ফেলছি। তো মানে আজকের ভিডিওটি পর্যন্তই। যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবা, যারা কমেন্ট কমেন্ট করবা। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পার্ট 2। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।